হাই ফ্রেন্ড, আমরা বোরা কেভ দেখে লাঞ্চ করে আরাকু ভ্যালির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আরাকু ভ্যালিতে 2 দিন থাকব, তারপর আমরা চলে যাব সোজা কোরাপুটে। এখন আমরা যাচ্ছি অনন্তগিরি ওয়াটারফলসে। পাশে একটা ছোট্ট দোকান আছে। পাহাড় দেখা যাচ্ছে, ওই যে চারপাশে পুরো পাহাড়, ভিউটা দেখো ভালো মতো। পেয়ারা বিক্রি করছে। এই যে ভিউটা দেখো, দারুণ লাগছে। বাবা, এবার সিঁড়ি করে নামতে হবে নিচে। এখান থেকে দেখাচ্ছি, এখন অনেকটা যেতে হবে। এই যে চারপাশে ভিউটা দেখো। এই যে দূরে পাহাড়। ওই তো বাদুরটা। খাচ্ছে কি ভুট্টা? মন ভরে এখন। হ্যাঁ, মনের সাথে একলা আবার সাইডে নিয়ে কি বাবা তো আমার ফটো। এখন আমরা যাচ্ছি কফি প্ল্যান্টেশন অ্যান্ড গোলমরিচ। এই যে চারপাশে এই যে কফি বিক্রি হচ্ছে। এই যে আরেকজন আমাদের গাইড, ক্যামেরাম্যান। ও আচ্ছা, এই যে বাগান। এটা কত করে? 250 250। কতটা আছে? आधा केजी। আধ কেজি। আর গোলমরিচ? গোলমরিচ নাই স্যার, নাই ম্যাডাম। আচ্ছা, এখানে যে বাগানটা তো শুধু কফি। ওই পাশে এটা কপি পেট। এটা কফি। এই বেল না গোলমরিচ। হ্যাঁ, গোল, ওই যে যেটা এই যে গাছের মধ্যে ভেবে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে। আর গোলমরিচ গাছ হচ্ছে এই যে লতিয়ে লতিয়ে যাচ্ছে, দেখাচ্ছি। এই যে লতিয়ে লতিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গোলমরিচ গাছ। পাশে এই যে সব হচ্ছে কফি গাছ, আর এইগুলো হচ্ছে যে বড় বড় গাছের সাথে পেঁচি আছে, ওগুলো হচ্ছে গোলমরিচ গাছ। অনেকটা এলাকা নিয়ে। এই যে এখানে যা আছে সবই কফি গাছ। অনন্তগিরি ওয়াটারফলসের আগে আরেকটা ওয়াটারফলস ছিল, সেটা হচ্ছে ভাটিকা ওয়াটারফলস। ওইখানে আমরা যাইনি, কারণ হচ্ছে যে আমাদের যে ড্রাইভার সে বলল যে ওদের একটা নিয়ম আছে যে আমাদের গাড়ি যেতে পারবে না, ওদের থেকে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে। তা আমরা জানতাম যে অটো বা টোটো করে গেলে, টোটো তো না, অটো করে গেলে আমাদের গাড়ি নিতে হবে ওদের থেকে, কিন্তু আমাদের গাড়ি তো 4 চাকা, সেটা যেতে পারবে না। আর তাছাড়া পায়ে হেঁটেও যাওয়া যেত, কিন্তু পায়ে হেঁটে গেলে 2 কিলোমিটারেরও বেশি। তাই জন্য আর এনার্জি থাকলো না, আর আমাদেরকেও বললো না যাব না, সেই জন্য আর যাওয়া হলো না। হাই ফ্রেন্ড,
আমরা এখন আরাকু ভ্যালি থেকে এসেছি, এই হোটেলে থাকবো হলিডে ইনে। হোটেলটা খুবই সুন্দর। এদিন আজকে আর কালকে এই 2 দিন স্টে করছি। হোটেলের রুমের ভেতরে দেখাচ্ছি রুমগুলো কীরকম। এই যে অনেকটা এরিয়া নিয়ে, এই যে আমাদের গাড়ি ড্রাইভারও খুব ভালো, আর খুব একটা বেশি নেয়নি। ট্যাক্সি স্ট্যান্ড থেকে যা চেয়েছিল 13,000 14,000, আমরা 8,000-এই ঠিক করেছি। করে এই আমাদের 2 দিন আমাদের সাথেই থাকবে, এই হোটেলেই থাকবে। আর আমরা যেখানে যেতে চাইবো সেখানে ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। রিসেপশন রুম, এই যেখানে রুমগুলো আছে। এই যে লিফটের ব্যবস্থা আছে। ফার্স্ট ফ্লোর। সোজাসুজি হচ্ছে আমাদের রুম 104। এই হচ্ছে আমাদের রুম। এসি, সামনে আয়না আছে, ড্রেসিং টেবিল, একটা আলমিরা আছে। এই যে আছে। টিভি আছে। ব্যালকনি থেকে বেশ পাহাড়টা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে বিকালের দিকে একটু বেরাবো বাজারের দিকে। গুড ইভিনিং। আমরা বাজারের দিকে ঘুরতে চলে এসেছি। সামনেই একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা অবশ্য কালকে দেখতে পারতাম, তা যখন আজকে ট্রাইবাল মিউজিয়ামে সন্ধ্যাবেলা দেখেই ঘুরতে ঘুরতে। আরাকু অ্যাডভেঞ্চার্স, এই যে এখানে লেখা চার্ট তো আছে, আরাকু অ্যাডভেঞ্চার। কম্বো হচ্ছে অল অ্যাক্টিভিটিস 800, কম্বো 2 এনি 4 অ্যাক্টিভিটিস 600, স্কাই সাইকেল 200, জিপ লাইন করবি নাকি এগুলো? জিপ লাইনার হচ্ছে 200, ওয়াল নিল 60 টাকা করে এন্ট্রি ফিজ এই মিউজিয়ামে। এই যে এটা দেখি, এটা কিসের ঘর? এটা হচ্ছে এগ্রিকালচারাল। এটা আসো, এই যে সব জমিতে চাষ করার যেগুলো, ওই যে লাঙল দিয়ে ওই যে মাটি করে না, নরম করে। আমি সব কিছু তো যন্ত্রপাতির নাম জানি না। আর এখানে ওই যে এগুলো বোধহয় লাঠি নাকি, দাদুর লাঠি টাঠি হবে। এই যে কোদাল নিয়ে আছে একজন দাঁড়িয়ে, দড়ি। এটা হচ্ছে গরুর গাড়ি। হ্যাঁ, লাঙ্গল, হ্যাঁ গরুর গাড়ি তো, লাঙ্গল চাষ করে বলদ। হ্যাঁ,
ওই যে তীর দিয়ে ই করে না, কি আছে ওখানে গল্প আর বুঝ না, কাজ করতে করতে একেবারে হয়রান হয়ে গেছি। চাষ করলাম, দিনের বেলা চাষ করলাম, একটা ভাত খাইলাম, নুন দিয়ে ভাত খাইলাম, খাইয়া দাইয়া এখন এখন আর কাঠের মুড়ি কি রান্না করুন বুঝতে পারতেছি না। আরে সারা রাত ধরে কাজ করতে হয়েছে, তার মধ্যে মহাজঞ্জার জ্বালায় না। টাটা। এই যে এখানে সব শস্য, মানে কিছু শস্য আছে। আমি তো আবার পণ্ডিত তো, সব কিছুই তো চিনি না। এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে রাজমা, ওটা হচ্ছে বোধহয় বাদাম। কি বিক্রি করছে কি কি না না, হ্যাঁ এখানে শস্যর সাথে মুলতানি মিটি কোথায় পেয়ে? না শস্য শস্য শস্য। এটা কি? এটা জায়ফল মনে হচ্ছে না, গোল গোল। জায়ফল না, এটা আমলকি, এটা আমলকি বাবা খেতে হচ্ছে। আমি তো সব, এটা জায়ফল হ্যাঁ, এটা হর্তুকি। मेथी मेथी नहीं है? সবই এই পাশটা দেখি কিসের মিউজিয়ামটা। হ্যাঁ গ্রাম পঞ্চায়েত, মহাজন। জমিদার না ওরকম মনে হয়। না না জমিদার না, মহাজন। ও যে ওই যে ধার না, দেনা শোধ করতে পারে না, জমি দখল করে নেয়, মহাজন। আজকে আমি দিতে পারলাম না, ওই আমার পতিদেব, ওই যে তখন বললাম না। এই যে এটা হচ্ছে ওই যে গুঁড়ো করে না, ওই যে ধান গুঁড়ো করে কুটে না কি বল, হ্যাঁ ঢেকি, হ্যাঁ নাম ঠাম তো আর জানি না কিছু। এটা কি? হ্যাঁ তাই জানি না, হ্যাঁ বুঝতে পেরেছি। না ওই যে সেতি রোগে ওই যে কুষ্ঠ না কি কি জানি না কুষ্ঠ কুষ্ঠ না, ওষুধ খায় না এখনকার দিনে চাষি সে ঘাস। আরে ঘাস টিপে ওষুধ খাওয়াচ্ছে। ও এগ্রিকালচারের জ্বর এসছে, তো ওই ফার্মের দেখাচ্ছে। হ্যাঁ আর এখানে ফটো গ্যালারিও আছে। এই যে ফটো সব। এই যে আগেকার দিনের গয়না পরতো না, মানে ওই যে গলার মধ্যে পরতো, এইগুলোই মনে হয়। অনেকটা এটা এগ্রিকালচার বুঝেছো, এই জায়গাটা আরও আছে তো। ঢুকতে হবে। এই জায়গাটা দেখি কি আছে। এটা কি? এই এটা কি না এন্ট্রি না, এটা হয়নি, এটা দেখি। অধিবাসী অধিবাসী অধিবাসীদের যে, এই এটা হচ্ছে অধিবাসী। বাহ এটা হচ্ছে অধিবাসীদের মানে ওদের জীবনযাত্রাটা।
হ্যাঁ, এই যে কাঁঠাল হয়েছে গাছে। মানে এবার দেখি এ পাশটা। এগুলো কি শিং বোধহয় না? হ্যাঁ হ্যাঁ। কুলা রাইস, ওই যে চাল ঝাড়ে কুলা, আর ওটা হচ্ছে ঢেকি না, ওই যে গুঁড়া করে। হ্যাঁ হ্যাঁ ঢেকি, হ্যাঁ ওটা তো পা দিয়ে, আর ওটা ওই যে জাতা বলে। হ্যাঁ জাতা, হ্যাঁ অত কিছু জানি না। হ্যাঁ। জেলে মাছ ধরছে, এইটা জেলেদের মাছ ধরার, এটা জেলে, ওই যে নৌকো। এটা রান্নাঘরে রান্না ঠান্না করছে, তরি তরকারি। কাঠ নিয়ে এসছে, কাঠের উনুনে রান্না হবে। ওই যে শিল নোড়া, এটা রান্নাঘর। এটা হচ্ছে ভগবানের পুজো দেবতার আরাধনা হচ্ছে। এই যে ঘট, এটা হচ্ছে পুজো করছে, ওই যে ঠাকুর ঘরটা রয়েছে। হ্যাঁ তুপ্তি, ও এটা ওই যে বোধহয় সে তুপ্তি মানে ওই যে লটকা। হ্যাঁ হ্যাঁ নাকি, হ্যাঁ কি লটকা, চৌবিল, হ্যাঁ নাপিত তো বুঝতে পেরেছি। আমি ভেবেছি কি ওই যে মানে কাজে, হ্যাঁ ন্যাড়া করছে ওই বিষয়ের কাজের জন্য পুজো হয় না সাথে, ওটা ভেবেছি। এই যে বাসনগুলো দেখেছিস, বাসনগুলো আগেকার দিনে বাসনগুলো কত সুন্দর, দেখ জুড়ি, মানে ওই যে দড়ি দিয়েই করা যায়। ওইটা আমি দেখেছি, মা কাটিয়ারে নিয়ে গেছিল। ও এটা কি করছে, গল্প করছে দুজনে নাকি? ও এটা, হ্যাঁ গল্প করছে, দিলাম কিন্তু। এখানেও রান্না করছে, ঘরোয়া কাজ। এই যে একজন বসে আছে, ছেলেটা, মা রান্না করছে, ছেলেটা রান্না করছে। যাত্রা যাত্রা করে না, এটা সাজাচ্ছে। না না যাত্রা করে না, ওই যে সং সাজে, সং নাচ, ওই যে নাচের এটা ফটো। এই যে তবলা টবলা বাজাচ্ছে, কি নাচ টাচ হবে এইগুলো, কি নাচ বলে, মৌরি। এই যে এখানে পুজো হয়, এখানে এই যে ঠাকুর মন্দিরের মতো, ওখানে আগে মানে আদিবাসীরা যেরকম পুজো টুজো করতো যেভাবে, সেটা ওই যে ভেতরে দেবতা। বাবা এই যে যত কি আছে না, ওই যে ওই কাছি, কোদাল, ওই যে কি বল, তীর ধনুক, খোঁজে চাষিদের মানে শিকার করার। এই যে এখন আমরা সিঁড়ি উঠছে উপরে, দেখি উপরে কি আছে। হ্যাঁ হয়েছে, আমি খালি রিজেক্ট ভাবছি, আমি তোকে নিয়ে আসলে পরে কোনো ভালো হতো, তুই কথা বলে দিবি। এই যে উপরে চলে এলাম, সিঁড়ি উপরে তো ফাঁকা, কিন্তু আছে তো এই যে বর বউ বিয়ে হচ্ছে, এটা চুঙ্কু বিয়ে করছে, এটা আগে বর বউ মানে আদিবাসীদের। আমরা ডিনার করতে এসেছি, যে প্লেট দিয়ে গেছে,
এটা হচ্ছে চিকেন গ্রেভি আর এটা হচ্ছে রায়তা। আজকের ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি। পরের দিন সকালেই আমাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে কফি মিউজিয়াম। Early African Kellogg tribes mixed the ripe coffee berries with animal fat. জায়গা ব্লু রাইড, এই যে ব্লু রাইড 100 টাকা করে পার টিকিট। রুপিস এখানে ব্যাগটা পাওয়া যাচ্ছে। শপিং ফিক্সড প্রাইস 250, দাম একটু বেশি আছে, একটু না ভালোই দাম আছে ব্যাগগুলো। এই যে এই ব্যাগটার দাম হচ্ছে 430, চারি 100 টাকা করে পার। Plantation, but about 50% of workforce is women. The Araku Valley organic coffee is produced under strict certification guidelines and growers do their best to ensure that the methods are as environmental friendly as possible. Western আমরা সকালবেলা এসে সন্ধ্যেবেলা ভালো লাগবে, লাইটিং টাইটিং আছে। এরা তোমরা কি বলো জানি না, আমরা বলি রয়্যাল ফল। ফলটা দেখাতে পাচ্ছি নাকি, এই যে রয়্যাল, আমরা রয়্যাল ফল বলি। তোমরা কি ফল বলো একটু জানিও। কফির গন্ধ কি ভালো লাগছে। এখানে বসেও কফি খাওয়া যাবে। কফি এটা কফিকেও টেস্ট করা যাবে এবং কফি এই যে এইদিকে এখানে অনেক রকম আইটেমের আছে। কফি সবই কফি কফি হ্যাঁ এই যে এখানে অনেক রকম আইটেম আছে। কোনটা খাবি? এক একটা রেট এক এক রকম। খাবো দাঁড়া। এবার আমরা চলে এলাম চকলেট ফ্যাক্টরিতে, যার এন্ট্রি ফিজ হচ্ছে মাথা পিছু 60 টাকা। এখান থেকে কিনলাম চকলেট ফ্যাক্টরি। ভেতরে ভিডিও করা যাবে না বলে আমি ভিডিও তুলতে পারিনি। তা আমরা চকলেট কিনলাম। এই হচ্ছে বাইরে থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। এরা হট চকলেট খেতে যাচ্ছে, যেহেতু আমার ভালো লাগে না সেই জন্য আমি খাবো না। চকলেটটাকে গরম করেই হয়ে যাবে। এদের আলাদা মেনু হচ্ছে।
এই যে হট চকলেট, আমি এই হচ্ছে হট চকলেট খাচ্ছি, খাইনি, টেস্ট করে দেখি কেমন খেতে। চলে এলাম পদ্মাপুরাণ গার্ডেনে। এন্ট্রি ফিস লাগছে 60 টাকা করে। এখানে অনেক ফটোশ্যুটও করা যাবে। কি রে, তুই কি আমার সাথে সাথে আসছিস? এই যে একটা কুকুর আমার সাথে সাথে, ভাবছি আমি বোধহয় দেবো কিছু খেতে। একটা বিস্কুট নিয়ে এসো তো, ওকে বিস্কুট দাও। আই লাভ ইন্ডিয়া। রাইড হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে 60 টাকা, আর চাইল্ড হচ্ছে 30 টাকা। তা আমরা এখন 60 টাকা দিয়ে টয় ট্রেনে রাইড করছি। বসার জায়গা গার্ডেনের পিছনে অনেকটা এরিয়া নিয়ে, এই যে খড়ের ছাউনি দেওয়া গার্ডেনে বসার জায়গা, দোতলাও আছে বসার জায়গা। ওই পাশে অনেকটা জায়গা নেই, এই যে সামনে এই যে গার্ডেন। এই যে তখন দেখালাম, এই যে খড়ের ছাউনি দেওয়া বসার জায়গাগুলো বেশ ভালো। বাম্বু ট্রি দেখো কত মোটা আর কত লম্বা, এই জন্য এখানে এত বাম্বু কি বিরিয়ানি অ্যান্ড বাম্বু চিকেন। এই হচ্ছে, এগুলো হচ্ছে ছোট ছোট হ্যাঁ, সে তো বাম্বুর দেখালাম, বাম্বু কাপ, প্লেট। এটা পিঁপড়ে বাসা নাকি হ্যাঁ বলমিক মানে উই পোকার বাসা, এটা উই পোকার হতে পারে, হতে পারে, উই পোকা হতে পারে। উই পোকার বাসা এটা। ওই দেখ মাঝখানে ওই আর একটা আছে, বাংলায় বলে বলমিক। বাল্মীকি দেবীর কেন নাম হয়েছিল? ওই যে অনেক জায়গায় আছে, ভালোই লাগছে। ঘুরে আর শেষ করা যাবে না এতটা এরিয়া নিয়ে গার্ডেনটা। আমরা এখন লাঞ্চ করব, চলে এসছে। এদের থালিটা হচ্ছে থালি, রাইস আর তরকারি, এগুলো চিনি না, যত কী সব, একটা তো হচ্ছে রায়তা জানি, আর বাকিটা ওই ভাজা ঠাজা আর কি, ইমলি ভাত আছে, ওটা দিয়েছে, ও খেয়ে নিয়েছে, এত খিদে পেয়েছে এদের, খেয়ে নিয়েছে। আর আমাদের খাবারটা এখনও আসেনি, থালা দিয়ে গেল, প্লেট, এখন দেখি কি আসবে। এদের খিদে পেয়ে গেছে, এরা খেয়ে নিয়েছে। আর এই যে রেস্টুরেন্ট, এখন আমরা লাঞ্চ করব। জিরা রাইস, প্লেন ভাত, স্যালাড, রায়তা, আর ওটা কি দিয়েছে রে, সাম্বার। এই যে বাম্বু চিকেন এসছে। এই হচ্ছে বাম্বু চিকেন। কালি হ্যাঁ, এটা হচ্ছে 130, জিরা রাইস হচ্ছে 130, প্লেন ভাত হচ্ছে 60 টাকা, আর বাম্বু চিকেন তো আলাদা 350 টাকা 500 গ্রাম। লাঞ্চ করার পর আমাদের সাইট সিন হচ্ছে ছাপড়াই ফলস। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 60 টাকা। এই ফলসটা বেশি দিনের না, 9 মাসের মতো। ও এখানে ড্রেসিং রুম আছে রে, আসলে এই ফলসটা চারপাশে ভিউটা খুবই সুন্দর, তবে জলের ফ্লোটা কমই আছে। ফটোশ্যুটের জন্য বেস্ট জায়গা।
ঝর্ণার ধারে বসে আছি, পাহাড়ের ওপর, নিচে ঝর্ণা ঝরছে, দারুণ লাগছে। আমাদের আরাকু ভ্যালি ভ্রমণ শেষ। কালকে আমরা চলে যাব কোরাপুটে। তা আবার দেখা হবে ভিস্টাডোমে।